কি ব্যাপার বিউটি, তুমি এখানে কি করছো? তুমি যে জন্য এসেছো আমিও সেই কাজেই এসেছি। আমি তোমার স্যারের সাথে দেখা করতে এসেছি। স্যারের সাথে তোমার পরিচয় আছে, এই কথা তুমি আমাকে কখনো বলো নাই। আমি তোমার কাছে বলতে যাব কেন? ঢাকা শহরে কত মানুষ আছে, সবার কথাই কি আমি তোমার কাছে বলবো নাকি? আর তাছাড়া তুমি এই অফিসে কেন এসেছো সেটা আমাকে বলো। দেখো, স্যারের সাথে আমি ব্যবসা করি, উনি আমাকে অনেক কাজে সহযোগিতা করে। স্যারের সাথে ব্যবসায়িক কারণে আমার প্রতিদিনই দেখা হতে পারে, যোগাযোগ হতে পারে, কিন্তু তোমার তো কোনো ব্যবসা বাণিজ্য নাই, তুমি স্যারের কাছে আসছো কেন? ফাহিম আমার পরিচিত বন্ধু মানুষ, ওর সাথে আমার অনেক কাজই থাকে। কেন, তোমার কি খুব জেলাস হচ্ছে? দেখো, এখানে জেলাস হওয়ার কিচ্ছু নাই, তোমার চরিত্র আমার বোঝা হয়ে গেছে। তোমার চাল চলন নিয়ে আগে আমার সন্দেহ ছিল, আজকে হাতে নাতে ধরা পড়লে। নোমা, তুমি অন্যের অফিসে এসে এরকম খারাপ আচরণ আমার সাথে করতে পারো না। আমি আগে ফাহিমের সাথে দেখা করব, আমি দেখা করে চলে যাওয়ার পরে তুমি এসো। প্রশ্নই আসে না। স্যার আগে আসুক, ওনার মুখে আমি শুনতে চাই তোমার সাথে তার কি ধরনের সম্পর্ক। বিরাট সম্পর্ক। ধরে নিতে পারো ফাহিমের সাথে আমার প্রেম। তার সাথে আমি অনেক ঘুরে বেড়াই, তার সাথে আমি বিদেশে ভ্রমণ করি, আগামীতেও যাব। কেন, তাতে কি তোমার কোনো আপত্তি আছে? অবশ্যই আপত্তি আছে। তোমার যদি ফাহিম সাহেবের সাথে প্রেম থাকে তাহলে আমার সাথে জড়াইলা কেন? কেন কেন এত সুন্দর সুন্দর ডায়লগ মারছিলা আমার কাছ থেকে টাকা খসাইতে? আরে, তুমি তো বিরাট ছোট লোক। বান্ধবীর পিছনে কয়টা টাকাই না হয় খরচ করেছো, সেটা জনসম্মুখে বলে বেড়াচ্ছো। আসলে তুমি একটা ছোট লোক। আর ফাহিমের সাথে দেখা হলেই কম করে হলেও আমাকে সে 20,000 টাকা হাতে ধরিয়ে দেয়। আর তুমি কি করেছো? যখনই তোমার সাথে আমি দেখা করতে গেছি মাত্র মাত্র 2,000 টাকা আমাকে দিয়েছো। আর এই 2,000 টাকা আমার এক বেলারও খরচ হয় না। তুমি টাকার বিনিময়ে ভালোবাসা ফেরি করে বেড়াও? এই কথা যদি আমি জানতাম আমি তোমার ধারে কাছেও ভিড়তাম না। কথাটা আমার মনে রেখো, কিন্তু এরপরেও যদি তুমি আমাকে একটাবার ফোন করো, হাতদার বলছি, আমি কিন্তু তখন তোমাকে কড়া কথা শুনিয়ে দিব, আর তোমাকে আমার ধারের কাছেও ভিড়তে দিব না। আমি আমি পাগল হলে আবার তোমার কাছে যাব? স্যারের একটা মহিলার সাথে সম্পর্ক আছে, এই কারণেই স্যারের ছেলে মন্টি স্যারের কাছ থেকে দূরে চলে গেছে। এখন বুঝতে পারছি সেই মহিলা হলে তুমি। আমি ফাহিমকে বিয়ে করব, কারণ হচ্ছে ফাহিমের কোনো বউ নাই। আর তুমি তো আমাকে বলেছিলে তোমার বউ আছে, এই জন্যই তোমাকে আমি বিয়ে করব না। স্যার স্যার যেন তোমাকে বিয়ে না করে আমি সেই ব্যবস্থা করে ছাড়ব। খবরদার, আমার যদি কোনো ক্ষতি করো তুমি, আমি কিন্তু উল্টো তোমার ক্ষতি করে ছাড়বো বললাম। তুমি আমার স্যারের অনেক ক্ষতি করে ফেলেছো, আমি থাকতে স্যারের আর কোনো ক্ষতি হতে দেব না। তুমি কি করতে পারো আমি দেখব। আর তুমি এটাও জেনো ভালো করে, ফাহিম কিন্তু আমার জন্য পুরাই পাগল। আমার স্যার তোমার জন্য পাগল? শোনো, স্যারের জন্যে একটা অল্প বয়স্ক মেয়ে যদি এনে দেই না, স্যার তার জন্য পাগল হয়ে যাবে। আমি খুব ভালো করে জানি স্যার জীবনও তোমাকে বিয়ে করবেন। যদি সত্যি সত্যি সে এমনটা করে থাকে, আমি কইলাম তোমার স্যারের খবর করে ছাড়ো। তুমি কি খবর করবা দেখা যাবে।